হাই সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু এমডি আরমান কম্পিউটার ইনস্টিটিউট। আজকে আমাদের টপিক হলো যে এমএস ওয়ার্ড স্টাইলস। ওকে, এমএস ওয়ার্ড স্টাইলসে আমরা কি কি শিখবো এখানে আজকে আমরা শিখবো ফার্স্ট ওয়ান ইজ ক্রিয়েট স্টাইল, সেকেন্ড ওয়ান ইজ অ্যাপ্লাই স্টাইল, থার্ড ওয়ান ইজ ক্লিয়ার ফরম্যাটিং। ওকে, আমরা এগুলো কিভাবে করব সেটা আমরা শিখে নিই। আমরা চলে যেতে হবে হোমে যাওয়ার পরে দেখেন এখানে একটা অপশন আছে, সেটা হলো যে স্টাইল। ঠিক আছে, তো এটা আমি করার আগে প্রথমে আমি এটাকে একটু হাইলাইট করে নিই। তারপর চলে গেলাম হোমে যাওয়ার পরে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমাদেরকে এখানে কয়েকটা ফরম্যাট দেওয়া আছে। এখানে ফর এক্সাম্পল এখানে লেখা আছে নর্মাল, স্প্রেস, হিডিং 1, হিডিং 2, ব্লা। ওকে, তো আজকে আমাদের বিষয় হলো যে আমরা কি করব, আমরা নতুন করে একটা ক্রিয়েট করব। দেখেন এখানে ক্রিয়েট আ স্টাইল আমরা ক্রিয়েট করলাম। এখানে তো আমরা এখানে নাম দিতেছি এমডি আরমান কম্পিউটার ইনস্টিটিউট। ওকে, আমরা এটা দিবার পরে চলে যেতে হবে আমাদেরকে মডিফাই। দেখেন আমরা যেই নামটা ক্রিয়েট করছি সেটা এখানে চলে আসছে। ঠিক আছে, তো আমি চাইতেছি এগুলো স্টাইল টাইপ এগুলো সেম রাখার জন্য, চেঞ্জ চাইতেছি না আমি এখানে। আর চেঞ্জ করেও দেখি, সমস্যা নাই, না হলে তো এটা চেঞ্জ হবে না। আপনাদেরকে আমি দেখাবো কীভাবে। প্যারাগ্রাফে দিয়ে দিচ্ছি আমি এখানে, আর এখানে দিয়ে দেখি। ওকে, পরে হলো যে এখানে আমাদেরকে বলতেছে যে আমরা যদি চাই সাইজও আমরা করতে পারবো, ছোট বড় করতে পারবো। ফর এক্সাম্পল আমরা দিয়ে দিচ্ছি এখন 48, আগে ছিল 72 দিয়ে দিলাম। ওকে, এটা দেখেন আরও বড় হয়ে গেছে। এখন আমরা যদি চাই বোল্ড দিতে পারবো, ইটালিক, আন্ডারলাইন এগুলো আমরা ইউজ করতে পারবো। যদি আমরা চাই কালার ইউজ করতে পারবো, যে কালারটা আমাদের পছন্দ ওগুলো ইউজ করতে পারবো। মোর কালার, ঠিক আছে, আপনারা যদি চান না এগুলো আপনাদের পছন্দ হচ্ছে না তাহলে আপনারা চলে যাবেন মোর কালারে। ঠিক আছে, তো এখন আমি আপনাদেরকে দেখাবার জন্য আমি এখানে ক্লিক করলাম। দেখেন এটা অটোমেটিক এই যে হয়ে গেছে, হাইলাইট হয়ে গেছে। ঠিক আছে, তো এগুলো আমরা সবগুলো করার পরে এখানে আরেকটা অপশন আছে অ্যাড টু দ্য স্টাইলস গ্যালারি। এখন যে স্টাইলটা আমরা বানাইছি সেটা কি আমরা সবসময়ের জন্য রেখে দিব, নাকি শুধু এই পেজের জন্য আমরা ইউজ করব? অনলি ইন দিস ডকুমেন্ট। দেখছেন, তো এইটা আরেকটা অপশন আছে। থার্ড হলো যে নিউ ডকুমেন্টস বেসড অন দিস টেমপ্লেট। ঠিক আছে, অথবা টেমপ্লেট বলতে আমরা এরকম যদি কোনো টেমপ্লেট বানাই তাহলে সেম কাজ করবে এটা আর কি। তো এখানে আমরা বলতেছি না, আমরা শুধু এই ডকুমেন্টসটাই কাজ করব আমরা এখন। তারপর আমরা বলতেছি ওকে বলার পরে দেখেন এটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো এটাকে বলা হয় ক্রিয়েট স্টাইল, অ্যাপ্লাই স্টাইল। তারপরে ফর এক্সাম্পল আমরা এগুলো করার পরে আমরা অন্য একটা স্টাইল করতেছি অথবা অন্য কিছু বানাইতেছি, তখন আমাদের এই স্টাইলটা প্রয়োজন নাই। তো সেটা আমরা কীভাবে রিমুভ করব, তার জন্য চলে যেতে হবে আমাদেরকে হোমে চলে যাওয়ার পরে সেম এখানে চলে যেতে হবে, তারপরে ক্লিয়ার ফরম্যাটিং। ঠিক আছে, তো এটা চলে গেছে। তারপর আপনার যেটা সাইজ প্রয়োজন সেই অনুযায়ী আপনি সাইজটা করতে পারেন, সিলেক্ট। সো আশা করতেছি আজকের টপিকটা বুঝতে পারছেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।